প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন শাহনেওয়াজ রিটন। রিটন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কি ধরনের প্রস্তুতি আপনি দেখতে পাচ্ছেন, আর সার্বিক কর্মসূচি নিয়ে কর্মকর্তারাই বা কি বলছেন আমাদেরকে জানান। শামীম, গত এক মাস আগে যে বন্যা হয়েছিল, অতিবৃষ্টি, বন্যা এবং ঢল, সেই ঢলে এই যে বাঁশখালীর যে সাগরলাগোয়া উপজেলার যে বাঁশখালীর বাহাছড়াতেই ২৪১০টি ঘর একেবারে ধূলিসাৎ, একেবারে একদম ধ্বংস হয়ে গিয়েছে। এরকম পুরো উপজেলায় প্রায় ২ লক্ষ মানুষের ক্ষতি হয়েছে এই বন্যায়, এবং সেই বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য এই প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী রোববার অর্থাৎ পরশু দিন এখানে আসছেন। সেই কর্মসূচি রয়েছে। প্রথমেই তিনি কক্সবাজারের মহেশখালী একটি কর্মসূচি আছে, সেই কর্মসূচি শেষ করে এখানে ১২টার দিকে এই বাঁশখালীর এই যে সাগরের পাড়ের এই যে জায়গা বাহাছড়া, সেখানে একটি বিশাল মঞ্চ স্থাপিত হচ্ছে। এর মধ্যেই প্রস্তুতি চলছে জোরে সোরে। আশেপাশে যে জায়গাগুলো আছে সেই মঞ্চ থেকেই মূলত যে ১০০ পরিবার, এখানকার যে ১০০ পরিবারকে তিনি ১০০টি ঘর উপহার দিবেন। আমরা যে সরকারি হিসাব পেয়েছি এখানে বলছিলাম যে প্রায় ২৪০০-র বেশি, ২৪১০টি ঘর ধূলিসাৎ হয়েছে এই বন্যায়, এবং তাদের মধ্যে নির্বাচিত বিভিন্ন ইউনিয়নকে ঘিরে বিভিন্ন জন, এবং এই ইউনিয়নে এখানে 7টি 12টি ঘর দেওয়া হচ্ছে, এবং পাশাপাশি সব 9টি ইউনিয়ন মিলে 100টি ঘর উপহার দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং এই মঞ্চ থেকেই তাদের কাছে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হবে। এটি মূলত সাগরের সাথে লাগোয়া একটি জায়গা, যে জায়গাতেই আসলে তারা 91 ঘূর্ণিঝড় বলেন, অন্যান্য যে ঘূর্ণিঝড়গুলো হয়, বন্যা হয়, সবসময় এই যে ঝঞ্ঝা বিক্ষুব্ধ অনেক সাগরের পাশে যে তারা আসলে জীবন লড়াই করে এখানে সংগ্রাম বেঁচে থাকেন। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগে তাদের চরম ক্ষতি হয়, এবং তাদের পাশে থাকার জন্যই মূলত রাষ্ট্রের প্রধান, সরকার প্রধান এখানে আসছেন। তিনি এসে আগামী পরশু দিন এখানে যে কর্মসূচি সেটি করবেন। আজকে ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে জেলা প্রশাসক কিছুক্ষণের মধ্যে এই এলাকা পরিদর্শন করবেন। আগামীকালকে মন্ত্রী, বেশ কয়েকজন মন্ত্রী, শীর্ষস্থানীয় দলীয় নেতাদের এখানে পরিদর্শনের কর্মসূচি রয়েছে। তবে বেশ কটি কর্মসূচির মধ্যে মূল কর্মসূচিটি শুরু হবে চট্টগ্রাম সফরে। সেটি হচ্ছে এই বাঁশখালীর এলাকায় যে 100টি ঘর উপহার দেওয়া। এরপরেই আরও যে বাকি যে কর্মসূচিগুলো আছে সেগুলোর মধ্যে রয়েছে এখান থেকে তিনি হেলিকপ্টারে করে, এখানে হেলিপ্যাড স্থাপন করা হয়েছে, হেলিকপ্টারে করে তিনি সরাসরি চলে যাবেন ফরিদছড়িতে তিনি বাবুনগরে হেফাজতের আমির বাবুনগরের সঙ্গে দেখা করবেন, সৌজন্য সাক্ষাৎ করবেন, এবং সেখান থেকে তিনি আরেকটি অনুষ্ঠানে আল্লামা শফি, যিনি এর আগে যে হেফাজতের আমির ছিলেন, তার কবর জিয়ারত করবেন। পরবর্তীতে হাটাজারিতে আরেকটি উপজেলায় গিয়ে তিনি সেখানেও বন্যার্তদের মাঝে তাদের যে সহায়তা প্রদান করবেন। সেখানে একটি হাটাজারি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠান কর্মসূচি রয়েছে। এর পরবর্তীতে তিনি চট্টগ্রাম শহরে ঢুকে রাতে রেডিসন ব্লুতে তিনি একটি দলীয় কর্মসভাতে অংশগ্রহণ করবে, এবং সেখানে দলীয় নীতি নির্ধারকদের সঙ্গে মূলত তাদের একান্ত বৈঠক রয়েছে। এরপরে তিনি ঢাকা ফিরে যাওয়ার, বিমান যোগে ঢাকা ফিরে যাওয়ার কর্মসূচি রয়েছে। মোটামুটি একদিনে যে ব্যস্ততম প্রধানমন্ত্রীর সফর আগামী রোববার, এটিকে ঘিরে চট্টগ্রামের প্রশাসন অথবা দলীয় নেতাকর্মীদের মধ্যে বেশ তোড়জোড় চলছে। আমরা নিশ্চয় পরবর্তী বুলেটিনগুলোতে আরও তথ্য নিয়ে জানাবো। সামনে ফিরে যাচ্ছে আপনার কাছে স্টুডিওতে। অনেক ধন্যবাদ। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন শাহনেওয়াজ রিটন।